মহাকাশে মহাযজ্ঞ যেন হয়েই চলেছে। আর এই মহাযজ্ঞেই লেখা হয়ে চলেছে সমস্ত মানুষের নিয়তি। 2025 সালের 18ই মে বিকাল 5:08 রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। রাহু ছায়ায় ঘেরা রহস্যময় এক গ্রহ। মানুষের জীবনে অনেক উচ্চাশা আকাঙ্ক্ষা তৈরি করে, মানুষের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। আবার এই রাহুই মানুষের মধ্যে কিন্তু ভ্রম তৈরি করে। অন্যদিকে কুম্ভ রাশি ভবিষ্যৎ তৈরির রাশি। এই দুটো যখন একসাথে মিলিত হয়, এদের যখন মহাসংযোগ হয়, তখন এই রাশিগুলোর মাধ্যমেই মানুষের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। সেই পরিবর্তন কারোর জন্য সমস্যা নিয়ে আসে, আবার সেই পরিবর্তন কারোর জন্য শুভ পরিবর্তন হিসাবে আসে। এই রাশিগুলোর মধ্যেই 4টে রাশি এরম থাকছে যাদের জন্য এই পরিবর্তন অনেক শুভ বলে প্রমাণিত হবে। আপনারা কি এই 4টি রাশির বিষয়ে জানতে চান? আজকের ভিডিওতে আমি এই 4টে রাশির ব্যাপারেই আপনাদের সামনে বলবো। এর সাথে এটাও আপনাদের জানাবো যে এর জন্য আপনারা কি উপায় করবেন। নমস্কার, আমি আচার্য অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথমেই শুরু করব মিথুন রাশিকে দিয়ে। মিথুন রাশির জন্য রাহু প্রবেশ করতে চলেছে আপনাদের নবম ভাবে। নবম ভাব মানে উচ্চ পর্যায়ের জ্ঞান, ভ্রমণ এবং আপনার ভাগ্য বা নিয়তি। কুম্ভ রাশিতে রাহুর প্রবেশের সাথে সাথেই আপনাদের ভাগ্যে কিন্তু শুভ পরিবর্তন হতে শুরু হবে। আর্থিক দিক থেকে মিথুন রাশির লোকজন অনেকটাই স্টেবল হতে পারবেন। অর্থ সঞ্চয় হবার মতো পরিস্থিতিও আপনাদের সামনে তৈরি হবে। কেরিয়ারের দিক থেকে যে সমস্যাগুলো মিথুন রাশির জাতকদের এতদিন চলছিল, এবার সেই সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকবে। চাকরি পরিবর্তনও আপনাদের জন্য শুভ হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বা বিশেষ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা, এবার এই ইচ্ছাগুলো মিথুন রাশির জাতকদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। দুটো জিনিস আপনাদের সঙ্গে ঘটার খুব সম্ভাবনা থাকবে। একটা হলো বিদেশ ভ্রমণ, আর অন্যটা হলো আপনার বিষয় অনুযায়ী কোনো গুরু বা মেন্টর আপনার জীবনে কিন্তু আসতে পারে। কি আপনি খুঁজছেন তো এরকম কোনো মেন্টরকে? শুধু একটা বিষয়ে মিথুন রাশির জাতকদের সাবধান হতে বলবো, সেটা হলো রাহু মানে কিন্তু ইলিউশন, ভ্রম। অর্থাৎ আপনি চোখে যেটা দেখছেন বা মনে যেটা ভাবছেন, সেটা আপনার বাস্তবিক বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই যাচাই করে নেবেন। উপায়ের জন্য আপনাদের বলবো প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করতে। এতে আপনার উপর দৈব কৃপা হবে এবং এর সাথে প্রতি বুধবার কোনো চ্যারিটি করার চেষ্টা করবেন। তাহলে রাহুর পজিটিভ এনার্জি আপনাদের উপর কাজ করবে। মিথুন রাশির পর যে রাশিটার কথা বলবো সেটা হলো ধনু রাশি। ধনু রাশির জন্য রাহু আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করতে চলেছে। তৃতীয় ভাব মানে কমিউনিকেশন, আপনার সাহস এবং ছোটখাটো বা কাছাকাছি কোনো ভ্রমণ। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করার পরই দেখবেন যে আপনারা নতুন নতুন ধ্যান ধারণা, আত্মবিশ্বাস এবং আত্মশক্তিতে একদম ভরপুর হয়ে উঠবেন। ধনুরাশি জাতকদের নতুন কোনো কাজ শুরু হওয়ার খুব সম্ভাবনা থাকবে। তবে একটা ব্যাপারে আপনাদের সতর্ক করব, সেটা হলো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কথাবার্তা খুব বুঝে শুনে কিন্তু বলবেন। কারণ কথাতেই শান্তি, আবার কথাতেই কিন্তু অশান্তি, এটা একদমই ভুলবেন না। ধনুরাশির জাতকদের বড় কোনো পদ লাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং এর মাধ্যমেই আপনাদের আর্থিক পরিস্থিতিও অনেকটাই উন্নতির দিকে যাবে। স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যাগুলো আপনাদের এতদিন চলছিল, সেই জায়গাতেও অনেকটাই উন্নতি আপনারা দেখতে পারবেন। উপায়ের জন্য ধনুরাশির জাতকদের বলবো আপনারা হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনারা সুরক্ষা এবং শান্তি দুটোই পাবেন। এর সাথে রাহুর পজিটিভ এনার্জি পাওয়ার জন্য সামাজিক কাজকর্মে আপনারা যুক্ত হবেন। পরের রাশিতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা উপরে দেওয়া নাম্বারে বুকিং করে চলে আসবেন। আর এই একই নাম্বারে বুকিং করে কিন্তু আপনারা আমার সাথে অনলাইনেও কনসাল্ট করতে পারবেন। ধনুরাশির পর যে রাশিটা ভাগ্যবান সেটা হলো মকর রাশি। মকর রাশির জাতক রাহু প্রবেশ করছে আপনাদের দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব মানে সম্পদ, পরিবার এবং আপনাদের কথাবার্তা।
যেহেতু রাহু আপনাদের অর্থের জায়গায় প্রবেশ করছে, সেহেতু অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছুটা ওঠানামা দেখতে হতে পারে, কারণ রাহু ফ্লাকচুয়েশন দেয়। এটাই রাহুর স্বভাব। হঠাৎ করে আপনাদের অর্থ সংক্রান্ত ব্যাপারে লাভও হতে পারে, আবার হঠাৎ করে আপনাদের লসের মুখেও পড়তে হতে পারে। সুতরাং এই সময়টায় মাথাটাকে ঠিক রাখা এবং চিন্তা ভাবনা করে চলাই হবে আপনাদের প্রধান অস্ত্র। আপনাদের কথাবার্তার ওপরেই সব কিন্তু নির্ভর করবে। তাই সাধারণ জীবনে হোক বা কর্মের জায়গায় কথা যখন বলবেন তখন খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই সময়টায় পারিবারিক বিষয়ে আপনাদের অতিরিক্ত মনোযোগের দরকার হবে। খুব সাবধানতার সঙ্গে পারিবারিক বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন। মোটের ওপর বলা যেতে পারে আপনাদের জন্য উন্নতির রাস্তাও কিন্তু খুলবে। আপনাদের না হওয়া কাজগুলো এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, শুধু আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। ব্যবসায়ীদের জন্য সময়টা শুভ থাকবে। উপায়ের জন্য মকর রাশির লোকেদের প্রত্যেক শনিবার শনি মন্দিরে কালো তিল অথবা সর্ষের তেল দান করতে বলবো। এতে আপনাদের অর্থ ও পরিবার সংক্রান্ত বিষয়গুলো অনেক স্থিতিশীল হবে। সাথে রাহুর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। মকর রাশির পর যে রাশিটাকে নিয়ে বলবো সেটা হলো মীন রাশি। মীন রাশির জাতক, রাহু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করছে। দ্বাদশ ভাব মানে হলো আপনাদের স্বপ্ন দেখার জায়গা, একাকিত্বের জায়গা এবং আপনার অবচেতন মন। আপনার অবচেতন মনেই যখন আপনি একা হতে পারেন, তখনই প্রবেশ করে আধ্যাত্মিকতা। সুতরাং এটা বলা যেতেই পারে যে এই সময়টাতে আপনার আধ্যাত্মিক অনুভূতি আরো প্রগাঢ় হতে চলেছে। আপনাদের জন্য বিদেশ ভ্রমণের হাতছানিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনাদের দুটো ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। একটা হচ্ছে অযাচিত খরচা, আর একটা হলো গোপন শত্রু। উপায়ের জন্য মীন রাশির জাতকদের বলবো সব দিকে ব্যালেন্স করে চলাটাই হবে আপনাদের পুরো প্রধান অস্ত্র। আপনারা এখন থেকেই মেডিটেশন শুরু করে দিন, সাথে ওম নমঃ শিবায় জপ করবেন, আর শনিবার দিন কিছু দান অবশ্যই করবেন। কুম্ভ রাশিতে রাহু প্রবেশ মানেই জানবেন মহাজগৎ মানুষের আশাকাঙ্ক্ষা আর নিয়তি এর সঙ্গে জাগলিং করবে। এই সময় মানুষের জীবনে যেমন অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে, পাশাপাশি কিন্তু মানুষকে ইলিউশন বা ভ্রমের মধ্যে ডুবিয়ে রাখবে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন দিকে ভেসে যাবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে খুব ভালো গাইডেন্সের আর খুব ভালো প্রতিকারের। আজ চলি, আপনারা খুব খুব ভালো থাকবেন।